আইরে হালার চারিদিকে যে লবণের হাহাকার, কেউ আবার দেখা ডাকমাক দেয়নি। এগুলা কি? এডি লবণ ভাই, লবণ। বাজারে লবণ নাই ভাই, অনেক কষ্টে এডি খুঁজা লইছি ভাই। তো এত লবণ কি করবি আর কয় বছরে খাবি এগুলা? আসসালামু আলাইকুম রানা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাপু? হব ভাই, আপনাকে দুবাই তো আসছিলাম তো বালাই। তো আতে এত লবণ কে? একটা সংসারে কত লবণ লাগে? ভাই বাজারে জিনিসপত্রের যেই দাম, চিন্তা করলাম বাজার থেকে কোন সময় কোন জিনিসটা নাই হয়ে জায়গা বলা তো যায় না। এখন লবণ যেহেতু কিনমু, 1 লক্ষ 2 প্যাকেটে কিনা লইছি, দামটা যদি আবার বেড়ে জায়গা। ও রানা সাহেব, কথাটা খারাপ কর নাই। জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, তো লবণ জানি কবে বাজার থেকে গায়েব হয়ে যায়। তাইলে যাক, যেমন জিনিসপত্রের দাম বাড়তেছে আমিও বাজারে যাই, যাই বেশি করে লবণ লয়ে গা, নাহলে তো পরে লবণ পামু না। জান কতরি লবণ কিনা রাইখা দেন, কোন সময় লবণের দাম বাইরে জায়গা বলা যায় না। আচ্ছা আমি অন জায়গা, আপনার ভাবি আবার রান্না করার লাগে বই রইছে। নুন ছাড়া তো আর নারী রান্না মজা হয় না, নুনের একটা গুণ আছে না। থাকেন তাহলে আপনি। আমিও বাজারে যাই, যাই আমিও বেশি করে লবণ লই। কোন সময় আবার লবণ উদা হয়ে যায় বাজারে, কোয়া যায় না, তাড়াতাড়ি যাই। যাক, লবণ লয়ে এলেছি, এখন আর কোনো সমস্যা নাই। হে খারাও, কি ব্যাপার পাপু সাহেব, এত লবণ লইয়া কই যাইতেছো? আরে লিটন মিয়া, আর কইও না, যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, এর লেগে বাজার থেকে 4 প্যাকেট লবণ লয়ে আইলাম। যে কোনো সময় বাজার থেকে লবণ গাও হয়ে যেতে পারে। পাপ্পু তুমি তো একটা ভালো কথা কইছো, ভালো একটা যুক্তি দিছো আমারে। তাইলে আমিও গিয়া বাসার লাগে কিছু লবণ কিনা লই আই। তাইলে দেরি করতেছ কালা, লবণ দাম বাড়ার আগে তাড়াতাড়ি যা লয়ে হোগা, নাইলে কিন্তু লবণ দাম বেড়ে যাবো গা। যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে পাপ্পু ভাই, তাইলে আমিও বেশি করে লবণ কিনা লই আই। তাড়াতাড়ি যাইগে পরে আবার পামু না। দেরি করো না, তাড়াতাড়ি যাও লয়ে আও। লবণ দি কিনা রাইখে দিলে তো ব্যস্ত হো পারমু না, বেশি করে লবণ আনতেইব। অবস্থা তো খারাপ ভাই। বইতে দেন তো ভাই। আপনারা কি একটা গুরুত্বপূর্ণ খবর জানেন? কি গুরুত্বপূর্ণ খবর না বললে জানবো কেমনে? ভাই বাজারে তো মেলা আগুন লাগছে, চারিদিকে হাহাকার। এই বেটা, বাজারে আগুন লাগছে, হাহাকার। বাইন গেছে না আগে কবি। ভাই বাজারে তো কোনো লবণ নাই, সব লবণ উদা হয়ে গেছে গা। কি কস, বাজারে লবণ নাই? আর লবণ ছাড়া চলমু কেমনে? বাসার তো পাক টাক বন্ধ হয়ে যাইবো। ভাই আমার ভাত খাইতে গেলেও তো লবণ লাগে, লবণ ছাড়া আমার কোনো কিছু চলেই না ভাই। তাড়াতাড়ি চল। হ ভাই তাড়াতাড়ি চলেন, লবণ কিন্তু আরে ভাই আপনারা হুড় করে যান কই? বাজারে তো কোনো লবণই নাই। সংসারে জ্বালার ভাল লাগে না, এত কাজ কাম করেন না করে। ভাই আসসালামু আলাইকুম ভাই, একটা খবর আছে ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর? আরে ভাই খবর কিছু রায়ন দেশের, বাজারের থেকে লবণ সব উদা হয়ে গেছে, আর লবণ ছাড়া তো আমাদের চলেই না। কি কস, লবণ উদা হয়ে গেছে গা? এও কি সম্ভব? একটা ফ্যামিলিতে কয় কেজি লবণ লাগে? লবণ এত প্রাইস দিয়ে গেল বাজারে। বিষয়টা কি আসলে সত্য নাকি গুজব? ভাই সত্য না গুজব তা জানি না, তবে বাজারে যা লবণ পাই নাই ভাই, এতটুকুই সত্য। আচ্ছা ঠিক আছে, যা যাক। যদি লবণ নাই পাওয়া যায় তাহলে লবণ ছাড়া খামু, কিছু করার নাই। ভাই কি করে, ভাই কি পাগল টাগল হয়ে গেছে নাকি রে? লবণ ছাড়া নাকি খাওয়ান যায়? ভাই তোরা লবণ খাইলে খা, না খাইলে নাই, আমার লবণ লাগে না। আচ্ছা যা, তোরা কই যাবি, যা যা। বিশ্বাসই করলো না কথাটারে। আইরে হালার চারিদিকে যে লবণের হাহাকার, কেউ আবার দেখা ডাকমাক দেয়নি। তাড়াতাড়ি বাসায় ঢুকতে হইব আমার। এ হিমেল, এগুলা কি? এডি লবণ ভাই, লবণ। বাজারে লবণ নাই ভাই, অনেক কষ্টে এডি খুঁজা লইছি ভাই। কি হয়েছে কন? আমার জানা মতে তোর বউ, তোর বাচ্চা আর তুই তো এত লবণ দিয়ে কি করবি আর কয় বছরে খাবি এগুলা? ভাই দাঁড়ান কইতাছি, এই বাজারে তো লবণ ডালগাই লইছি রে বাবা রে বাবা, কতবার। ভাই বাজারে তো আর লবণ পামু না, যা পাইছি একবারে লই আইছি ভাই, বইয়া 3 বছর খামু। 3 বছর খাবি লবণ? কি কমু তো করে, সামান্য একটা লবণ এইটার লোভে সামলাইতে পারস না? কি জাতি আমরা,
আরে বেটা তোরা 3 জনের ফ্যামিলি 3 বছরে না এগুলা 6 বছরে খাই শেষ করতে পারবি না কি দরকার ছিল তোর একলা এত লবণ আনার? আরে ফারুক ভাই কি কইতাছেন এডি বাজারে মিয়া লবণ উদা হয়ে গেছে গা এডি কত কষ্টে মিয়া আমি পায়া লই আইছি আমনে কোন আমনের কথা আমার টাকা দিয়ে আমি লবণ লই আইছি আমনের কি না রে আসলে আমার কিছু না তবে বিষয়টা কি জানস তুই 1,25,000 কেজি লবণ লই আইছস 1 কেজি লবণ হলে 66 ফ্যামিলির 1 মাস জায়গা তুই 1,00,000 কয়জনের লবণ লই আইছস 25 জনের বাজারে হাকাটা পড়লো কেমনে তোর মতো লোকের কারণে তোর মতো যদি 5 জন নেয় নিব কয় কেজি 125 কেজি 125 কেজি 5 জন নিলে বাকি 120 জন লোক কি করবো তো বাজারে লবণ শর্ট পড়বো না পড়বোটা কি ভাই আপনারা তো হিসাব কিতাব আমার বুঝার দরকার নাই ওই 120টা ফ্যামিলির চিন্তা আমি করবো না আমার ফ্যামিলির চিন্তা আমি করবো আমার টাকা আছে আমি লবণ লই আইছি এত জ্ঞান দিয়ে না আরে ভাই তোরে জ্ঞান দিয়ে আমার লাভ কি কিন্তু কথা তো এটা না এই যে একটা গুজব ছড়ে মানুষ ওই যে দেখলাম কামরুল আর শাওন দুইজনে মিল্লা দৌড়াইতেছে বাজারে লবণ লাগবো তুই লই এসেছিস 1,25,000 কেজি হেরা পাইবো না গিয়া লবণ এইভাবে তো গুজবটা রোডে বেটা বাজারে লবণ ঠিকই আছে বেটা তোদের মতো লোকের লেগে বাজারে সব জিনিস খাইছে ভাই আপনার এ কথা হইনা আমার রাত দিন শেষ হইব না ভাই আমি তাড়াতাড়ি লবণ লইয়া যাই কেউ দেখলে আবার সমস্যা যদি খাইতে না পারি সমস্যা কি আমার বাসায় ভাড়াটিয়ার অভাব নাই বেশি দামে বেচালাম বুঝেন নাই গুজব এমন একটা জিনিস যেটা একবার ছড়ালে ভাইরাসের চেয়েও বেশি প্রকোপ ধারণ করে তাই আসুন কোনো কিছুর উপর বিচার ভিত্তি করার আগে তার সত্যতা যাচাই করি।